রব্বি কারীম আমাদের মনে বড় ভয় হয় আজরাইল তো পেছনে গুরু 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 করে বলে কোন দিন জানি তোমার আদেশ হয়ে যায় আর কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় যায় গুনাহগারের সামনে যখন এসে আজরাইল দাঁড়াবে গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুটো জমিনে মাথার সাত আসমানের উপরে এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে গুনাহগার আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা চক্ষুটা উল্টে যাবে গুনাহগারের শরীরের মধ্যে রোগটা দৌড়াবে আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের জানটাকে যখন থাবা দিয়ে নিয়ে যাবে এবার দেখো তো তাকে তুমি আর আমি বড় একা আল্লাহ মরণ যখন দিবা ঈমান দিয়ে মরণ দিও ঈমান দিয়ে মরণ দিও আল্লাহ কবরের মধ্যে যখন নিবা ঈমানদার বানায় নিও আমাদের কবরে আযাব দিও না আল্লাহ কারো কবরে আযাব দিও না আল্লাহ কারো কবরে আযাব দিও না আল্লাহ আল্লাহ আমরা যারা মুসিবতের মধ্যে আছি আমাদের মুসিবতগুলো দূর করে দাও যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও যারা যেই সমস্যায় আছে সমস্যা দূর করে দাও আল্লাহ আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও রব্বে কারীম যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে কবুল করে নাও বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইদেরকেও কবুল করে নাও তাদের সবটুকু আয়োজন তুমি কবুল করে নাও হে রব্বে কারীম শেষ রাত পর্যন্ত তোমার যে বান্দারা কোরআনের মহব্বতে বসেছিল এদের কাউকেও খালি হাতে বাড়ি ফিরে হলো এদের প্রত্যেকের দিলের মধ্যে তোমার মহব্বত ঢুকিয়ে দাও তোমার মহব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দাও কোরআন ও সুন্নাহর নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও কোরআনের নূর আমাদের সিনায় ঢুকিয়ে দাও আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো মুসলমানদের বিরুদ্ধে সকল চক্রান্ত ষড়যন্ত্রকে জমিনের মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ বেঈমানদেরকে হেদায়েত দিয়ে দাও আমেরিকা ইসরায়েলের ওই বেঈমানদেরকে হয়তো হিদায়াত দাও নয়তো ধ্বংস করে দাও আল্লাহ ওদেরকে হয়তো হিদায়াত দাও নয়তো ধ্বংস করে দাও আল্লাহ গোটা আরব বিশ্বকে তুমি হেফাজত করো সকল মুসলমানদেরকে হেফাজত করো যতদিন জমিনে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين সূরাটার নাম্বার হলো 100 এই সূরাটার নাম সূরাতুল ইখলাস বলেন এই সূরার নাম কি সবার জবান হয় না বলেন সবার জবান খুলে বলেন সূরার নাম কি সূরাতুল ইখলাস আমাদের দেশের গ্রাম্য ভাষা অনেকে মুরব্বিরা বলে থাকে কুলফু আল্লাহ সূরা এটা কুলফু আল্লাহ সূরা না এটা মূল হলো সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাস এমন একটা সূরা একজন মানুষ যদি রবের পরিচয় জানতে চায় আল্লাহ তাআলার পরিচয় জানতে চায় তো সূরাতুল ইখলাস যদি এই চারটা আয়াত কেউ গবেষণা করে আর পড়ে আর চিন্তা করে আর ফিকির করে আর বুঝে
রবের পরিচয়ের জন্য আর ৫ম নম্বর আয়াতের দরকার হয় নাই, সূরাতুল ইখলাসের 4টা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহর আওয়াজ হলো না? সাহাবায়ে কেরামদের কাছে এই সূরাটা অত্যন্ত প্রিয় সূরা ছিল। মদিনার মসজিদে কুবা নাম শুনেছেন? মসজিদে কুবাতে একজন ইমাম সাহাবী নবীজি নিয়োগ দিয়ে সাহাবীকে পাঠিয়েছেন ইমাম বানিয়ে। কিছুদিন পরে মুসল্লিরা এসে নবীজির কাছে এই ইমামের বিরুদ্ধে অভিযোগ জানান যে হুজুর, যে ইমাম আপনি পাঠালেন সেই ইমাম তো প্রতি রাকাতেই সূরাতুল ইখলাস পড়ে, সূরা ফাতিহার পরে সে আর কোন সূরা পড়ে না। কোন সূরাটা পড়ে? শুধু সূরা ইখলাসই পড়ে। নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, ডেকে বললেন, মুসল্লিদের অভিযোগ কি সত্য? ইমাম সাহেব স্বীকার করলেন সত্য। তো তুমি প্রতি রাকাতে সূরাতুল ইখলাস পড়ো কেন? ইমাম সাহেব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই সূরাটা এত প্রিয় মনে হয়, মনে চায় যে আমি সূরাতুল ফাতিহা না পড়েও এটা পড়ি। যেহেতু আপনি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আগে নামাজ। আপনি যেহেতু বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এজন্য আমি আগে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরাতুল ইখলাস পড়ি। এই সূরাটার মধ্যে মোট 4টা আয়াত আছে। বলেন কয়টা আয়াত? এই 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত চমৎকার করে তুলে ধরেছেন। আমি যদিও লম্বা সময় নিতে পারবো না, সংক্ষিপ্ত করে বুঝলেই বুঝবেন যে আমাদের রব কে, তার পরিচয় কি। এই সূরাটা নাযিল হওয়ার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোটা মক্কাবাসীকে একত্রিত করে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা মক্কাবাসীকে ডেকে বললেন, গোটা মক্কাবাসী, তোমরা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও তো সফল হয়ে যাবে। আল্লাহকে রব বলে স্বীকার করো তো তোমরা কামিয়াব হয়ে যাবে। মক্কার কাফির আর মুশরিকরা নবীজির কাছে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ, আমরাও তো আল্লাহ মানি, আবার তুমি কোন আল্লাহর দাওয়াত দিতে আসছো? তোমার আল্লাহ বলতেছে এক আল্লাহ। এই এক আল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, বাড়ি কই, সন্তান কয়জন? নাউযুবিল্লাহ বলতে মন চায় না? কাফিররা এই প্রশ্নের কারণেই বোঝা যায় যে মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ সম্পর্কে জানতো বা আল্লাহকে মানত। কথা বলে না? কাফির মুশরিকরা, মক্কার কাফিররা আগের থেকে আল্লাহ মানত। বুঝার বিষয় হলো, যদি আল্লাহকে মানেই তাইলে তো কাফির হওয়ার কথা না, বেঈমান হওয়ার কথা না। বেঈমান হলো কেন? এর উত্তর হচ্ছে, যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, বেঈমানরা সেভাবে আল্লাহকে আল্লাহ মানত না। যেমন ইহুদিরাও আল্লাহ মানে না? মানে না। কিন্তু ইহুদিদের বিশ্বাস হলো পৃথিবীতে খোদা দুইজন। কয়জন? বলেন না, কয়জন? ইহুদিদের বিশ্বাস একজন হলেন আল্লাহ, এক খোদা। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের বিশ্বাস হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, সেও আরেক খোদা। নাউযুবিল্লাহ, মনে হয় যেন ফরমালিন। জোরে বলেন। ওই যে এক মোবাইল ওয়ালা, নাউযুবিল্লাহ, জোরে কর, জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস হচ্ছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আপনারা কি বলেন, আল্লাহ পাকের কোন সন্তান আছে? ইহুদিরাও আল্লাহ মানে। ইমানদার না বেঈমান? কেন বেঈমান?
যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেইভাবে তারা মানে না। বুঝতেছেন না? মনে হয় মনোযোগী না হলে কথা বুঝবেন না। খ্রিস্টানরাও আল্লাহ মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে কেমনে? খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা হলো তিনজন। কয়জন বলেন না? একজন হলেন আল্লাহ, এক খোদা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালাম সেও আরেক খোদা। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম আলাইহাস সালাম, ইহুদিদের বিশ্বাস হলো মারইয়াম আলাইহিস সালাম সেও আল্লাহর স্ত্রী, আরেক খোদা। জোরে বলেন না রাসূলুল্লাহ। তো খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে তারা মানে না। আমাদের দেশে হিন্দু ভাইরা এরাও কিন্তু আল্লাহ মানে, কি মানে না? ভগবান বলে। কারে বলে? ভগবান বলে তারা যাকে উদ্দেশ্য করে আমরাই তো তাকে আল্লাহ বলি। হিন্দু ভাইদের বিশ্বাস হলো আল্লাহ হইলেন প্রধানমন্ত্রী, বাকি আল্লাহ তাআলা আবার এক একজন করে আলাদা আলাদা মন্ত্রণালয় বানায়া আলাদা মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে। মানে আরো অনেক খোদা আছে, আরো অনেক দেবতা আছে। সূর্য পরিচালনার জন্য আরেক খোদা, এটা হিন্দু ভাইদের বিশ্বাস। চাঁদ পরিচালনার জন্য আরেক খোদা, নদীর পানি পরিচালনার জোয়ার ভাটা করার জন্য আরেক খোদা, সংসারে শান্তি দেওয়ার জন্য আরেক খোদা, অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহর বন্দোবস্ত করার জন্য আরেক খোদা, রিজিক দেওয়ার জন্য আরেক খোদা, ফসলাদি বৃদ্ধি করে দেওয়ার জন্য আরেক খোদা। এজন্য আমাদের দেশে একজন বলছিলেন না, এবার মা গজে চলে এসেছে, এজন্য ফসল অনেক ভালো হয়েছে। মনে নাই আপনাদের? জাতির ব্রেন দুর্বল তো অল্প সময় ভুলা যায়। তো হিন্দু ভাইরাও আল্লাহকে মানে। এভাবে তারা আলাদা আলাদা করে সূর্যের খোদা, চাঁদের খোদা, পানির খোদা, শান্তির খোদা, ব্যবসার খোদা, এমন করে করে স্বয়ং কাবার মধ্যে 360 মূর্তি ঢুকায় দিয়েছে। আমাদের এশিয়া মহাদেশের হিন্দু ভাইরা আরো বেশি আশ্চর্য। এরা বলে 360 খোদায় হয় না, খোদা আরো বাড়ানো লাগে। বাড়াইতে বাড়াইতে তারা 33 কোটি খোদা বানিয়েছে। বাংলাদেশের মানুষ কত কোটি? এখন একটু বাড়ছে, 18 কোটি, বা ধরে নেন 20 কোটি। খোদা কত কোটি? তাহলে এক একজনের ভাগে তো 2 খোদার উপরে পড়তেছে। কথা বলেন। হিন্দু ভাইরা আল্লাহ মানে, এরপরেও তারা বেঈমান কেন? যেভাবে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় সেভাবে আল্লাহকে আল্লাহ মানে না। আল্লাহকে কোন ভাবে মানলে ইমানদার হওয়া যাবে? সূরাতুল ইখলাসে আল্লাহ নিজের পরিচয় যেমন করে দিয়েছেন তেমন করে যতক্ষণ পর্যন্ত মানুষ মানবে না ততক্ষণ আল্লাহকে আল্লাহ মানা হবে না, আর ইমানদার হওয়া যাবে না। তো মক্কার কাফির মুশরিকরা যাদেরকে খোদা মানে, এদের কারো বাবা আছে, এদের কারো সন্তান আছে, এদের কারো স্ত্রী আছে। স্বাভাবিক কারণে এরা এসে নবীজির কাছে প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যেই খোদার দাওয়াত দাও সেই খোদার আল্লাহ, সেই খোদার সেই আল্লাহর বাবাকে, মাকে, সন্তান কয়জন, স্ত্রী কয়জন? এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করেছেন। আর জোরে বলেন। মক্কার কাফির মুশরিকরা যখন এই প্রশ্ন নবীজির কাছে করলো, নবীজির তো অভ্যাস ছিল, আমার নবী চুপ থাকতেন যতক্ষণ আল্লাহ তাআলা আয়াত নাযিল না করতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বর ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা ওহী নাযিল করে আমার নবীকে না জানায় দেন। আজকের মক্কার কাফির মুশরিকরা নবীজির কাছে এসে প্রশ্ন করলো, মুহাম্মদ বলো তোমার রব, তোমার রবের বাবার নাম কি, মায়ের নাম কি, সন্তান কয়জন, স্ত্রী কতজন আছে, এক একজন স্ত্রীর নাম কি? প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর বলে দেন, কুল জানায় দেন, ঘোষণা দিয়ে দেন, বলে দেন
যে আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো, হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ। যে রব, যে আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো, সে আল্লাহ পাকের দুনিয়াতে কোনো বাবা নাই, সে আল্লাহ পাকের কোনো মা নাই, সে আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, সে আল্লাহ তাআলার কোনো বিবি নাই, সে আল্লাহ পাকের কোনো ভাই নাই, সে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহর পরিচয়, আল্লাহ বলেন এক এবং একক। এবার আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? হয় না? আরো জোরে চিল্লায় বলেন, আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? এটা হলো আল্লাহ পাকের এক নম্বর পরিচয়। সুতরাং ইহুদিরা আল্লাহকে দুই রব মানে না, এটাও গ্রহণযোগ্য না। খ্রিস্টানরা তিন রব মানে, এটাও গ্রহণযোগ্য না। আমার দেশের হিন্দু ভাইরা 33 কোটি দেবতা মানে, এটাও গ্রহণযোগ্য না। রবকে যদি মানতে হয়, সব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বাড়ি গাড়ি দেওয়ার মালিক কে? বিবাহ বিচ্ছেদ হলেও তাও করার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক কে? আবার ক্ষমতার চেয়ার থেকে বিমানে করে আরেক দেশে পাঠায় দেওয়ার মালিক কে? দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরলেন। আমি আল্লাহ পাকের পরিচয়, আমি আল্লাহ এক এবং একক, আর কেউ নাই। এবার প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি যদিও একা, আপনি যদিও একক, হয়তো আপনি কারো মুখাপেক্ষী। কারণ দুনিয়ার মানুষের অবস্থা হলো আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী। আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ না। কি কথা বলেন? স্বয়ং সম্পূর্ণ আমরা। আমি এখানে আসছি, মাইক না থাকলে কথা বলা যেত না। কি কথা বলেন? মাইক ওয়ালা এখানে এসে বক্তা ছাড়া তার মাইকের কাম নেই। একজন আরেকজনের মুখাপেক্ষী। কথা বলে না? মাইক ওয়ালা তার মাইক নিয়ে আসছেন, কারেন্ট নেই, লাভ আছে? কারেন্ট আছে, মাইক নাই, তাতেও আওয়াজ নাই। একজন আরেকজনের মুখাপেক্ষী। আর আল্লাহ তাআলা গোটা দুনিয়া সাজিয়েছেন এমন, কারো কাছে চাউল আছে, কারো কাছে ডাইল আছে, কারো কাছে পেঁয়াজ আছে, কারো কাছে আলু আছে, কারো কাছে দুধ আছে, কারো কাছে তেল আছে। কেউ দুধ বিক্রি করে তেল কিনে, কেউ তেল বিক্রি করে দুধ কিনে। আবার বাহিরের দেশের যুদ্ধ হইলে তেল আটকাইয়া আবার দামও বাড়ায়া দিয়ে স্টক দেখায়। এটা আমাদের দেশে মনে হয় চলে টলে না। আস্তে কয়তো আমাদের দেশের মানুষ তো সব রাবেয়া বসরি, না? হাসান বসরির চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই। আমি এই জন্য বলেছি, এই জাতির চরিত্র ঠিক না করে বারবার করে সরকার পরিবর্তন করে যাকে ক্ষমতায় এনে বসাবেন, এদেশের অবস্থা ভালো হবে না। কারণ জনগণের চরিত্রই খারাপ। স্বৈরাচারের মাথা টানা পালাইছে। আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তো স্বৈরাচারী মনোভাব ঢুকে রয়েছে। আসতে বলেন কেন? প্রত্যেকের দিলের মধ্যে স্বৈরাচারী মনোভাব ঢুকে আছে। আপনি এইটা সরাবেন কি করে? আপনি মানসিক ভাবে চিন্তা করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বৈরাচার। কি কথা বলেন? মসজিদের সভাপতি সাহেব আছেন না? কে বলেন? থাকলে আবার রাগ করেন না। মসজিদের সভাপতি সাহেব তিনি ইমামের সাথে জুলুম করেন। ইমাম সাহেব সুযোগ পাইলে মুসল্লির প্রতি জুলুম করে। আস্তে করেন। নেতা জনগণের সাথে জুলুম করে, জনগণ সুযোগ পাইলে আবার নেতার সাথে জুলুম করে। দেখেন না, নির্বাচনের দিন 3:30 বাজে, 4টা বাজে, তখন বৃদ্ধাঙ্গুলি দেখাই যে দেখেন না, ভোট দেই নেই এখন। কথা আসতে কোন কে জোরে বলেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি যে নেতার হাতে তো 5 বছরের ক্ষমতা, আপনার কাছে একদিনের একটা ক্ষমতা ছিল না? কয় দিনের? আপনি ওই একদিন ক্ষমতা পাইয়া লোভ সামলাতে, আপনি একদিনের একটা ভোটের ক্ষমতা পেয়ে লোভ সামলাতে পারেন নাই। 500 টাকায় বিক্রি হয়ে গেছেন, 1000 টাকায় বিক্রি হয়েছেন। এমপির কাছে যখন
28 কার্টন খেজুর আসে, সে লোভ সামলাবে কি করে? কথা বলেন না কেন? ওর কাছে যখন 25 টন চাউল আসে, আবার বিক্রির অফারও আসে, সে লোভ সামলাবে কি করে? আপনি জনগণ ভালো হন, নেতা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমরা দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহুস সামাদ। পড়েন, আওয়াজ করে বলেন আল্লাহুস সামাদ। রব বলেন, আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন, জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন, কারো মুখাপেক্ষী আল্লাহ পাকের হওয়া লাগে নাই। আপনি দেখেন, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ঈদের সময় আপনাদের বাড়িতে ঢাকার কোন শিল্পপতি ভালো দামি গাড়ি নিয়ে আসলো, গাড়িটার দাম হয়তো 5 কোটি টাকা। দামি গাড়িটা দিয়ে যখন রাস্তা দিয়ে আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা লোহা ঢুকে চাকা পাংচার হয়ে গেল। এই দামি গাড়িটা নিয়ে যে সে চলতে পারতেছে না, কারণ চাকা পাংচার হয়ে গেছে। চাকা সারানোর আগে গাড়ি এক কদম আর সামনে নড়বে না। বলেন তো, আল্লাহ তাআলা বুঝায় দিলেন 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, কিন্তু ওই রাস্তার পাশে যে মানুষটা ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে আছে, ওই 5 টাকা হাওয়াওয়ালার কাছে তোমার মুখাপেক্ষী বানায় দিলাম। 10 বছর বিদেশ ছিলেন, আমেরিকায় ছিলেন, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় ছিলেন। 10 কোটি টাকা নিয়ে এলাকায় ঢুকলেন। মেইন রোডের মধ্যে 5 কাঠা জমি কিনে 5 তলা একটা বাড়ি নির্মাণ করলেন। রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি বাথরুম ফিটিং সব ঠিক হয়ে গেল। কিন্তু ছোট্ট বাথরুমের মেইন লাইনের একটা পাইপের ফিটিং দেওয়া, জয়েন্ট দেওয়া বাকি আছে। হয়তো পাইপের দাম মাত্র 500 টাকা। যে স্যানিটারি মিস্ত্রি পাইপের ফিটিংটা লাগাবে, মিস্ত্রির মজুরি হয়তো আরো 500 টাকা। 1000 টাকার জন্য বিশাল 5 তলা বিল্ডিংটা বসবাস অযোগ্য হয়ে গেল। আল্লাহ বুঝাইলেন, গোলাম রে, বিশাল বাড়ি করতে পারো, কিন্তু মাত্র 500 টাকা দামের স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী আমি আল্লাহ করে বানাইলাম। কেউ স্বয়ং সম্পূর্ণ না, আমরা সব একজন আরেকজনের মুখাপেক্ষী। কি বলেন না? ঠিক না? আল্লাহ পাক কার মুখাপেক্ষী? সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা, চাঁদ বানিয়েছেন আল্লাহ তাআলা। যে চাঁদ আমরা দেখতেছি, যদিও দুনিয়ার থেকে চাঁদ ছোট, সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার জোরে বলেন। যে তারকাগুলো আমরা দেখি, একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। আগামী বছর মাহফিলে দিয়ে পুরো সুবহানাল্লাহ জোরে বলেন। একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করছেন তারকা সব প্রথম আসমানের নিচে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, ওয়ালাকাদ ওখানে যেখানে ছিল ওখানে আসো। তুমি বসছো না, তুমি অর্ধেক শুনে গেলা, তুমি কি বুঝলা? আমার আলোচনার একটা আয়াত শেষ করে দ্বিতীয় আয়াতে ঢুকছে, কি বুঝলা? আমি তো কোনো একটা মেসেজ দেওয়ার জন্য বসছি না। যারা বসা নাই তা করে তো ডাক দিয়ে আমি, যারা বসছে তাদের নিয়ে কথা বলছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم
عذاب السعير আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইলাম, সাত আসমানের নিচে প্রথম আসমানের নিচে আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানটাকে তারকারাজি দিয়ে সাজাইলাম। কত তারকা আল্লাহ বানিয়েছেন বলেন তো জানেন? বৈজ্ঞানিক ওয়েন হাবল নাসা কোম্পানির একজন প্রথম দিকের বিজ্ঞানী তিনি বলেন মিনিমাম 100 কোটি তারকা আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে বানায় রাখছেন। এটা হলো তার গবেষণা। নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন তুমি যদি আসমানের তারকা একটা একটা করে গণতে শুরু করো, আসমানের তারকা গণে শেষ করতে পারবে না। সব কোথায়? প্রথম আসমানের নিচে, এর উপরে হলো প্রথম আসমান, এরপরে ধীরে ধীরে আল্লাহ তাআলা এভাবে করে সাতটা আসমান বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা هو الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আল্লাহ তাআলা বলেন গোলাম সাত আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ পাকের আসমানের দিকে খুব গভীর করে নজর করে দেখো। একবার তাকিয়েছো হয় নাই, আবার বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। দেখেন তো আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান বানাইলেন। প্রথম আসমানটাকে আমার আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানালেন। সুবহানাল্লাহ, বলেন না। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে বানালেন, তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে বানালেন, চতুর্থ আসমান কে আমার আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমান কে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমান আমার আল্লাহ তাআলা জবরদস্ত আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। আর বলেন গোলাম আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও, দেখো তোমরা ভুলের ত্রুটি বের করতে পারো কিনা। শুধু আল্লাহ তাআলা আসমান বানান নাই, এবার জমিনের দিকে তাকাও বাবা, দেখো তো তাকায়া তাকায়া আল্লাহ তাআলা নদী বানালেন, সাগর বানাইলেন, খাল বানালেন, পুকুর বানালেন, বিল বানালেন। যত জায়গায় সাগর খাল বিলের মধ্যে পানি আছে সেখানে আল্লাহ তাআলা বান্দার জন্য মাছ তৈরি করে রাখলেন। সব জায়গার মাছের এক রকম স্বাদ নয়। দেখো তো নদীর মাছের মধ্যে স্বাদ এক রকম, সাগরের মাছের স্বাদ আবার ভিন্ন রকম, পুকুর খাল বিলের মাছের স্বাদ ভিন্ন রকম। রব বলেন গোলাম রে তাকায় তাকায় দেখো তো আমি আল্লাহ পাকের পরিচয় খুঁজে পাও কিনা। এবার খেয়াল করে করে দেখো কত রং বেরঙের আল্লাহ তাআলা ফল ফুলের গাছ তৈরি করলেন। এমন গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, এমন গাছ আবার আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমন গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না, আবার এমন গাছ আছে ফলও দেয় ছায়াও দেয়, এমন গাছ আছে ফলটাকেও খাওয়া যায় গাছটাকেও খাওয়া যায়, এমন গাছও আছে ফলটাকেও খাওয়া যায় না গাছটাকেও খাওয়া যায় না। বলেন গোলাম রে এবার তুমি তোমার হিসাব মিলায় মিলায় দেখো কত রং বেরঙের প্রাণী আল্লাহ তাআলা বানালেন। কিছু প্রাণী আছে বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী আল্লাহ তাআলা বানালেন যেটা বান্দাকে দুধ দেয়, কিছু প্রাণী আল্লাহ বানাইলেন যেটা বান্দাকে ডিম দেয়। এমন চমৎকার করে আল্লাহ তাআলা বানায় বলেন এবার তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো কফি أنفسكم أفلا تبصرون। এবার তুমি তোমার নিজের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো
দেখো তো আমি আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানাইলাম, কোটি 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 মানুষ আল্লাহ বানালেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নেই, একজনের চোখের চাহনির সাথে আরেকজনের চোখের চাহনির মিল নেই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নেই, একজনের বৃত্তাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃত্তাঙ্গুলের ছাপের মিল নেই। রব বলেন গোলাম রে, এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই, রাজমিস্ত্রি লাগে নাই, জোগাড়ে লাগে নাই, ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, কারো বুদ্ধি আর পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এগুলো বানানোর জন্য আমি আল্লাহ তাআলা শুধু চিন্তা করে কোন শব্দ বলেছি, রব বলেন বলতে দেরি হয়, হয়ে যেতে যেতে দেরি হয় না। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কষ্ট হয়, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সব মানুষগুলো একজন আরেকজনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নেই। আমার আল্লাহ পাকের কারো প্রয়োজন হয় না। এদেশের নেতারা ভোটের মুখাপেক্ষী, ভোট থাকলে নেতা হওয়া যায়, ভোট না থাকলে নেতা হওয়া যায় না। যদিও খুব চমৎকার করে ভোট না থাকলে নিজের কর্মী দিয়া একবার পিটায় হয়তো থাকা যায়, হয়তো দ্বিতীয়বারে আবার থাকা যায়, হয়তো তৃতীয়বারে আবার থাকা যায়, কিন্তু যখন পালানোর দরকার হয় দুপুরের খানা খাওয়ার সময় পাওয়া যায় না। স্বপ্ন দেখা যায় 41, 51, 61, রব কয় রব নাই, কি পরিকল্পনা করবে আমি আল্লাহ তাআলা যা বলবো তাই বাস্তবায়ন হবে, আর কোনটা নয়। ফেরাউন পরিকল্পনা করে বলছিল না, আনা রাব্বুকুমুল আ'লা, হ্যাঁ, সবথেকে বড় খোদা। কে দাবি করছে? লম্বা হয়ে যেতেছে না? আমার টার্গেট ছিল যে হয়তো 40-50 মিনিটে শেষ করব, তো মোটামুটি আধা ঘন্টা হয়েছে, আর 20-25 মিনিট আছে। আমারও তো শরীরের ব্যাপার আছে, গলা দিয়ে কথা বলতে কষ্ট হইতেছে, ঠান্ডা লাগছে 2 দিন ধরে, ঢোক গিলতে কষ্ট হয়। এই যে কি বলেন একটা, আবার এই লোক কি ডিস্টার্ব করতেছে, ডায়াবেটিক্সের রোগী। ঠিক আছে, ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা। আপনাদের কাছে কি মনে হয় ফেরাউন সবথেকে বড় খোদা? না, সবথেকে বড় রব কে? আল্লাহ। একটু আঙ্গুলটা উঁচা করে বলবেন না? আর কেউ আছে? না, হ্যাঁ, সবকিছুর মালিক আল্লাহ। ফেরাউন যখন দাবি করছে, আল্লাহ বলেন তোর কত বড় খোদা একটু দেখা তো দরকার। আল্লাহ তাআলা কিছুই করেন নাই, শুধু ওই নীল দরিয়ার পানির দায়িত্বে যে ফেরেশতা আছে তাকে বলছেন চাবিটা ঘুরায় রেখো। সুবহানাল্লাহ কয় না?
ভুলেই গেছি সুবহানাল্লাহ যে বলা হয়। চাবি ঘুরিয়ে রাখলে অল্প দিনের মধ্যে লোহিত সাগরের পানি শুকিয়ে গেল, অল্প দিনের মধ্যেই গোটা মিশরবাসী দুর্ভিক্ষে ডুবে গেল। মিশরের মানুষ সব একত্রিত হয়ে যারা ফেরাউনকে খোদা মানে এরা চলে আসছে, খোদা আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, দুর্ভিক্ষে তো আমরা মরে যাই। ফেরাউন কয় আজকে চলে যাও, আগামীকাল পানির ব্যবস্থা হয়ে যাবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, আগামীকাল আন্তাজে একটা বলে দিছে। ওই যে নির্বাচনের আগে যেমন হঠাৎ করে এই যে প্রতিশ্রুতি দেয়, হইলেই এটা করে আলাম। হ্যাঁ, তো হওয়ার পরে দেখা যায় মাশাআল্লাহ নেতারে খুঁজেই পাওয়া যায় না। গতকালকে শুনলাম হাসানাত আব্দুল্লাহ বক্তব্য বলতেছে, তার এলাকার কোন চেয়ারম্যান নাকি নির্বাচন করতে গিয়ে বলছে প্রয়োজনে আমার পায়জামার রশি দিয়ে আপনার মশারি টানা। এই জাতিকে আল্লাহ হেফাজত করুন। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে, বুঝাইতে পারলাম না, বুঝাতে পারলাম না আমাদের হুজুরদের দুর্বলতা। আমরা হুজুররাও ওয়াজ করি, কেউ কেউ ব্যাংকের মতো মোড়ায়। এদেশের মানুষ ইসলাম চায়, এদেশের মানুষ ইসলাম চায়। আমি দেখেছি আমরা হুজুররা ইসলাম আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। তবে শোনেন, আশা নষ্ট করে দিয়েন না ইনশাআল্লাহ, আশা নষ্ট করে দিয়েন না। মানুষ এবার জুলুমের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করতে শিখেছে, মানুষ সত্যের পক্ষে অবস্থান করতে শিখেছে। আগামীতে ইনশাআল্লাহ মঞ্জুরি থাকা যায়, আগামীর বাংলাদেশের কেউ হবে না, একমাত্র ইসলামের হবে। বিহার তুলে ছিল না বলো, ইতিহাস করে বলো। অপেক্ষা করেন ইনশাআল্লাহ, সময় বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। আগামীকালকে দিয়ে দেবো, পারবে? আগামীকাল লোকজন আবার আসছে, খোদা কই পানি, আজকে চলে যাও আগামীকাল। কয়দিন হলো লোকজন আবার আসছে, দ্বিতীয় দিন পানি কই, চলে যাও আগামীকাল। কয়দিন হয়ে গেল, তৃতীয় দিন এসে খোদা পানি, আগামীকাল। দেখো আগামীকাল করে করে আমাকে 3 দিন ধরে আমাদের ঘুরাইলেন। আগামীকালকের মধ্যে যদি পানি না আসে খোদাগিরির 12টা বাজায় ফেলে। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়, বুঝেন তো খোদার পাওয়ার। ফেরাউন নিজেও ভয় পেয়ে গেছে, আগামীকালকের মধ্যে যদি পানি না আসে, কারণ ও যে ভণ্ড নিজে জানে তো। ভণ্ড ভণ্ডের ব্যাপারে নিজেরটা নিজে তো জানে। নেতাজি কয় নম্বর, নেতায় ভালো বুঝে। পাবলিকের সামনে না একদম টুপিতে টাইট করে বাবারে, নির্বাচনের আগে সালাম যারে দেওয়া লাগে না তারেও দেয়, গরুরেও সালাম দেয়। আপনাদের এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকার মানুষ অনেক ভালোবাসা, যাওয়া লাগবে না রাস্তা দিয়ে বেরিয়ে। তো ফেরাউন দেখলো যে আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরি টিকবে না। রাতের অন্ধকারে একা একা সিদ্ধান্ত নিয়েছে পাহাড়ের চূড়ায় যাব, গিয়ে আর কাউকে না, গোটা জাহানের রব আল্লাহর কাছে একা একা বলবো। রবের ওয়াদা হচ্ছে আল্লাহর কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। رب وإذا سألك عبادي عني فإني قريب
আমার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, মুসিবতের মধ্যে পড়ে গেছো গোলাম, চাও আমার কাছে চাও। বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ সাড়া দেওয়ার জন্য তৈয়ার। মুসিবতের মধ্যে পড়ে গেছো গোলাম, আমি আল্লাহকে ডাক দাও। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে এসে দেওয়ার জন্য দাঁড়ায়। শুধু ইমানদার নয়, বেঈমান যদি চাওয়ার মতো চাইতে পারে তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈয়ার। ফিরআউন চলে গেল পাহাড়ের চূড়ায়, লম্বা সময় দোয়া করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা ফিরআউন একা একা নিজেকে শাস্তি দেওয়ার জন্য পায়ের মধ্যে রশি বেঁধে একা একা উপরের দিকে টানা, নিচের দিকে মাথাটা দিয়ে ঝুলে ঝুলে আল্লাহ পাকের কাছে বলতে আরম্ভ করেছেন, আল্লাহ, আয় আল্লাহ, আমি অরিজিনাল জানি আমি খোদা না, তুমি আসল খোদা। কিন্তু আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আমার খোদাগিরি টিকবে না। তুমি যেমন করে হোক আমার খোদাগিরি টিকায় দাও। দুনিয়াতে আমার দাও, প্রয়োজনে আখিরাতে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। রবের তোমাতে আছে। আল্লাহ তাআলা বেঈমানের কথাও দোয়া কবুল করে নিয়েছে। সারা ফিরআউন দোয়া করেছে পাহাড়ের চূড়ায় বসে বসে, লম্বা সময় দোয়া করে। সূর্যের আলো যখন গর্তের মুখের মধ্যে পড়ল, ফিরআউন গর্তের মুখ থেকে আস্তে আস্তে করে বের হয়। হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক দাঁড়ানো আছে। যুবককে দেখতে অত্যন্ত সুঠাম দেহের মনে হয়, শক্তিশালী মনে হয়। যুবকটিকে বলে, খোদা, গোটা মিশর শহর আপনারে খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। কেন খুঁজলি? বলে, একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কি বিচার বেটা? এখানে কি বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে আমি তোর বিচারের কথা শুনবো, যা বিচার করা দরকার তা করে দেব। যুবক ডেকে বলে, খুদা গো, খুঁজে খুঁজে যেহেতু এখানে চলেই আসলাম, আর আপনার সিংহাসনে যাব না, এখানে বসে আমার কথা শুনতে হবে, ফয়সালা এখানে বসেই দিতে হবে। না দিয়ে সামনে আগাইবেন তো ফেরাউনের চিন্তা করে যে অবস্থা খারাপ। কি সমস্যা তোমার যুবক বলো? যুবক থেকে বলে, খোদা, আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? ওই যে ঘুমায়, কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে ফেরাউন পাহাড়ের চূড়ায় উঠছে। উত্তর নজর বারবার কোন দিকে? ধরে না নাকি নজর তো খালি ওই দিকে। পানি আসলো কিনা, কারণ বিচার করবে টুকু পড়ে, এলাকায় গেলে যে মাইট খাবে, পিঠ তো বাঁচানো লাগবে। যুবক এদিকে বলতেছে আর তার নজর দিকে। হঠাৎ করে যখন নদীর মধ্যে পানি দেখছে, আরে আমার খোদাগিরি তো টিকলো। যুবকের দিকে লক্ষ্য করে বলে, কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো এমন নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবায় আমার। যুবক কয়, খোদা, একটু লিখে দিবেন। কাগজ কলম নিয়ে লিখে দিয়েছে, কোন গোলাম যদি নিজের মালিক বলে দাবি করে, গোলাম হইয়া যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো। স্যার লিখিত দিলেন, স্বাক্ষর দিয়ে দেন, অটোগ্রাফ লিখে দিয়ে স্বাক্ষর দিয়ে কমপ্লিট করে দিছে। যুবকের জায়গায় চলে গেল। ফেরাউন এইবার এলাকায় আসার পরে ক্ষমতার পাওয়ার কি মনে হয় 2024 আবার হয়েছে। বুঝলো না রে জাতি না? হ্যাঁ, এইবার কাউকে সহ্য হয় না। হুজুর যা আছে সব ধরে জেলে ঢুকাও। মামলা হামলা যার বিরুদ্ধে যা দেওয়া যায় তাই দাও। কার বিরুদ্ধে মামলা দেয় নাই বলেন তো? কার বিরুদ্ধে দেয় নাই? ছোট 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 ব্যক্তির বিরুদ্ধে। আমাদের দেশে প্রমাণ করা হয়। ওই লোক কই যায় না, এখন গেলে তো আবার ওই দলের লোক মনে হইব। ভয় পড়েন, ভয় পড়েন। হ্যাঁ, এদেশে প্রমাণ করা হয় আল্লাহ
আল্লামা দিলওয়ার হোসেন সাইদী সাহেব তিনি নাকি স্বাধীনতা যুদ্ধের সময় নারী ধর্ষণ করেছেন। একটু জোরেও বলতে মন চায় না না? আমার দেশে মামলা না হয় আল্লামা মামুনুল হক তিনি নারী ধর্ষণ করেছেন, এগুলো বিশ্বাস করতে হবে। এদেশে মামলা না হয় পীর সাহেব জন্ম নেই 5,000 টাকা পকেট মারছেন। হ্যাঁ, আমার মতো ছোট মানুষটার বিরুদ্ধে 3 মামলা, এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কাইটা আমার বাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, ঘুমানোর টাইম পাই না, গাছ কাটার টাইম কই কোন? আমি তো বলি এই যাদের বিরুদ্ধে মামলা করেছো, হামলা করেছো, তাকিয়ে দেখো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তখনও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বাংলার লক্ষ লক্ষ জনতা উলামায়ে কেরামদের আজ কলিজা দিয়ে মহব্বত করে, কিন্তু তোমরা যে কলম দিয়ে ফাঁসির রায় লিখেছো, তোমাদের অস্তিত্ব আমার কলপাতার বিছানায় ঘুমাইও বাঁচতে পারো নাই, বাঁচতে পারো ঠিক কি না? এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। যদি তোমরাও দাঁড়াইবে, আমরাও দাঁড়াবো, অপরাধীরাও দাঁড়াবে, আর যাদের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে আর আমরাও দাঁড়াবে। আল্লাহর আদালতে দাঁড়া প্রত্যেকটা জুলুমের হিসাব না হবে ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? অসুবিধা হইতেছে বুঝি? আল্লাহ যা থেকে হেফাজত করুন। তো ফেরাউন পানি চলে আসছে লিখে দিয়ে, কিন্তু এবার এলাকায় আসার পরে ক্ষমতার পাওয়ার এত বেশি, এখন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার দলবল সহ্য হয় না, তারা হয় না। আল্লাহ বলেন ঠিক আছে তাহলে তুমিও চলে যাও। যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালাম একদম নদীর কিনারায় চলে গেলেন। এদিকে ফেরাউনের বিশাল বাহিনী নিয়ে চলে আসছে, ডান দিকেও ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পেছনেও ফেরাউনের লোক। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা ডেকে বলেন আজকে মনে হয় বাঁচার কোনো উপায় নেই। হযরত মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদিন। রাব আছেন আমার সাথে, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন, পয়গম্বরকে পথ হারা ছাড়বেন না। লম্বা কথা অল্প সময় করি বলি মুসলমান। আল্লাহ তাআলা বললেন নদীর মধ্যে বাড়ি দাও। জানা আছে না ইতিহাস? লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দিতে দেরি একটা নয়, দুইটা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ঘটনা বলা মূল মাকসাদ নয়, মূল কথা বোঝানো মাকসাদ, যখন নদীর মাঝখানে ফেরাউনের লোকজনগুলো এ পার দিয়ে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে তার উম্মতদেরকে নিয়ে চলে গেলেন। ফেরাউন এখন নদীর মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দিলেন পানি রে, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমতা দিয়েছিলাম, এখন কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর থেকে কেড়ে নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিয়ে দিলাম, তোর ডিউটি তুই আরম্ভ করে দে। পানি ক্ষমতা পেয়ে এবার পানি ঢেউ তৈরি করা শুরু করলো। ফেরাউনকে একবার ঢেউয়ের কারণে নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখলো বাঁচার উপায় নাই, এবার সে আসমানের দিকে তাকায় বলবে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি আমার মুসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। এখন নিজে আল্লাহ বলে মানে না। রব জিবরিল আমিনকে ডেকে বললেন না হবে না, হবে না। দেখো তো এখন ফেরাউন যে আমি আল্লাহ পাকের ঈমান আনবে, আমি আল্লাহকে রব বলে মানবে, এটা আমার বিশ্বাস হয় না, এটা আমি গ্রহণ করব না। আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন ফিতনা করেছো, সারা জীবন ফাসাদ করেছো, সারা জীবন আলেমের বিরোধিতা করেছো, এখন আমি আল্লাহ পাকের উপর ঈমান আনলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরাইল যাও, যেই ফেরাউন ওখানে আছে
ভেতর থেকে কিছু কাদা উঠিয়ে মুখটারে বন্ধ করে দাও। জিবরিল আমিন এসে নদীর ভেতর থেকে কাদা উঠিয়ে মুখের মধ্যে মেরে দিল। মেরে দেওয়ার সাথে সাথে হাঁ করে তাকায় আছে, লেখা সামনে ধরা হলো। কোন লেখা? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে, আর শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চোবায়া মারা। কে লেখা? তো আমার মনে হয় জিবরিল আমিন কয় লেখাটা তোমারই। সেই দিনকার যুবক কোন যুবক না, সেদিনকার যুবক ছিলাম আমি। জিবরাইল চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নিজের সিদ্ধান্তে নিজের শাস্তি দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশে কেউ সর্বসর্বা মনে করেন না, কথা কন না কেন? নিজের বানানোর সংবিধানে নিজের ফাঁসি হওয়ারও সম্ভাবনা। গায়েব তো আর জানি না, বাকি সম্ভাবনা আছে, ওটা কয়ে রেখে গেলাম। বুঝা যাইতেছেন মনে হয় না? কষ্ট হইতেছে। এখন যে কথাটা বলবো এটা হলো মূল বিষয়। নদীর পানির মধ্যে ডুবে গেল, মরে গেছে ফেরাউন। মিশরের মানুষ বিশ্বাস করে না এত বড় ক্ষমতাওয়ালা দাপটওয়ালা মানুষ মরে কেমন। বুঝেন নাই কথা? আমাদের দেশে যেমন মনে হয় নাই, যায় কেমনে, পালায় কেমনে। বিকাল দুপুর 2টা বাজে, 2:30 বাজে, না মনে হয় না। আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি তোর মধ্যে যে ফেরাউন আছে, কাফির মুশরিকরা বিশ্বাস করে না। নদীর ভেতর থেকে পানিটা হাত থেকে লাশ বের করে দেয়। লাশ সামনে বের করে দেওয়া হলো। মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে লম্বা বিশাল লাশটা ফেরাউনের এখন পড়ে আছে। দুনিয়ার মুসলমান খেয়াল করে দেখো, এখন আল্লাহ তাআলা ফেরাউনকে লক্ষ্য করে যে কথাটা কোরআনে বলেছেন, গোটা মানুষদের এই কথাটা বোঝা দরকার। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরাউন আমি আল্লাহ তোর লাশটাকে গোটা জিন্দেগির জন্য মমি করে রাখবো। তোর লাশ মাটিতেও খাবে না, পোকামাকড় নষ্ট করবে না, পানিতেও তোর লাশ পচবে না। তোর লাশকে আমি আল্লাহ তাআলা কুদরতি মমি করে রাখবো। কিয়ামত পর্যন্ত সকল জালিমদেরকে দেখাবো জালিমের শেষ পরিণতি কেমন হয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আমরা গোটা দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা বেনিয়াজ, মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। এবার আল্লাহ তাআলা নিজের পরিচালক ক্লিয়ার করে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। রব্বুল গোলাম আমি আল্লাহ পাকের পরিচালক ক্লিয়ার করে জেনে নাও, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আপ নিজের পরিচয় আরো ক্লিয়ার করে শেষ আয়াতে তুলে ধরেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীতে কেউ নাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুল চা করে চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহ কয়জন? এবার বলেন আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? জোরে বলেন কারো মুখাপেক্ষী নাকি? আল্লাহ পাকের কোন সন্তান আছে? আল্লাহ পাকের কোন বাবা আছে? আল্লাহ পাকের কোন মা আছে? আল্লাহ পাকের কোন ভাই আছে? আল্লাহ পাকের কোন বোন আছে? আল্লাহ পাকের কোন স্ত্রী আছে? আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। এমন করে যদি বিশ্বাস কলিজার মধ্যে ঢুকাইতে পারো, আপনের তাইলেই তুমি ইমানদার।
আমরা আল্লাহ তাআলাকেও মানি, আবার বাবারেও মানি। কোন বাবার কথা বললাম? জন্মদাতা বাবা না, আল্লাহকেও মানি, পীর বাবারেও মানি। বলে পীর বাবার দরবারে গেলে মাজারে মান্নাত করলে সন্তান হইতে পারে, তার মানে তুমি ওই কাফিরদের মতোই একটা শিরক করে বসছো। আস্তে বলে কেন, জোরে বলেন। এবার বলেন সন্তান দেওয়ার মালিকও কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই বিশ্বাস করি যার মধ্যে ঢুকে আনেন। এবার দেখেন তো, গোটা নবীরা, সকল নবীদের কাজ ছিল এটা, এক আল্লাহ পাকের কথাগুলো জমিনের মানুষের কাছে পৌঁছায় দেওয়া। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর কাজ ছিল এক আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির, মেহনত করা। নয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেভাবে জমিনে পাঠিয়েছেন, আমার নবীজির প্রয়োজন ছিল না তায়েফের জমিনে গিয়ে মার খাওয়া, নবীজির প্রয়োজন ছিল না উহুদের ময়দানে গিয়ে মার খাওয়া, আমার নবীর প্রয়োজন ছিল না সেই কাফির মুশরিকদের নির্যাতন সহ্য করা। এই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন আমার নবীজি, আমার নবীজির সাহাবায়ে কেরামরা এই পরিমাণ নির্যাতন সহ্য করেছে, সব মানতে রাজি, আল্লাহর দাওয়াত বন্ধ করতে রাজি না। হ্যাঁ, দুনিয়ার মুসলমানের জন্য তোমাদের কাজ এটা, শুধু নবীদের কাজ এটা নয়, এটা আমাদেরও কাজ। এক নম্বর কাজ, এক আল্লাহকে রব বলে স্বীকার করা। যেমন আল্লাহ পাকের ঈমান আনলে যেমন করে ঈমানদার হওয়া যাবে, আল্লাহকে সেইভাবে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর, এই দাওয়াতটা সমাজে ছড়িয়ে দেওয়া। তিন নম্বর দায়িত্ব, আল্লাহ পাকের বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করা। যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় সেটাও দেওয়ার জন্য প্রস্তুত থাকো, যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয় তা দেওয়ার জন্য প্রস্তুত থাকো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাহাবায়ে কেরাম সহ রক্ত দিয়েছে, কেউ জীবন দিয়েছে। কত মানুষ, কত সাহাবায়ে কেরাম মার খেয়েছে। উহুদের ময়দানে যখন রহমতের নবী আমার পীর বিক্রমে যুদ্ধ করতেছেন, বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে, মাথার দিকে লক্ষ্য করে এত জোরে তীর বেড়েছে, তীরের আঘাতের কারণে আমার নবীর মাথার লোহার টুপিটা ভেঙে যায়, লোহার টুকরোটা আমার নবীর মাথার কোলের মধ্যে ঢুকে গেল। রহমতের নবীজির গাল বে 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 রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। আমার নবী হাত দুটো চারার মধ্যে দিয়েছেন, হাত চারার থেকে সামনে এনে তাকে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। নবীজির জবান থেকে বদদুয়া বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মু ওয়াজহা নাবিয়্যিল্লাহ। আর সেই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চারাত থেকে রক্ত ঝরায়। ও দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় মিলায় দেখো, আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব, আপনার চারাত থেকে রক্ত ঝরে আপনার বুঝি কষ্ট হয়? নবী বলেন, না না, আমার কষ্ট হয় না, আপনার দ্বীনের জন্য আমার রক্ত ঝরাতে বড় ভালো লাগে। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হাবিব রে, আপনার রক্ত কেন উহুদের জমিনে ফেলাইলাম? কারণ কিয়ামত পর্যন্ত উহুদের জমিনটা আমি আল্লাহ ইসলামের জন্য রেজিস্ট্রি করে দিলাম। তায়েফের জমিনে নবীজি মার খেয়েছে, আজকে তায়েফের জমিনের দিকে তাকাও, দেখো কত চমৎকার পরিবেশ, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, তায়েফের জমিনে নামাজি মানুষের অভাব নাই। তায়েফের এলাকায় গেলে মনে হয় যেন চমৎকার একটা বাতাস আমরা চলাফেরা করি, কারণ গোটা আরব দেশের এলাকার আবহাওয়া হলো গরম আবহাওয়া, তায়েফের জমিনের আবহাওয়া ঠান্ডা আবহাওয়া। কারণ হলো ওখানে নবীর রক্ত ঝরেছে, তায়েফের জমিনের কিনারায় কিনারায় নবী ঘুরতেন, আর তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি তায়েফের এলাকায় ঘুরতেন আর বলতেন, তায়েফবাসীরা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, সকল কাম হয়ে যাবে। তায়েফের কাফির মুশরিকেরা বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া বলে, মক্কা থেকে পাগল এসছে, পাগল, এই পাথর দিয়ে মেরে মেরে তায়েফ থেকে বিদায় করে দে। ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না,
পাথরের টুকরাগুলো রাবারের গুলির মধ্যে ঢুকায়া টেনে টেনে আমার নবীর গায়ে এত জোরে জোরে ধরেছে। নবীজির পালক ছেলে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু সেদিন নবীর সাথে ছিলেন। তিনি বলেন আমি তাকায় দেখি আমার নবীজির ঘাড়ের মধ্যে এসে এক একটা পাথরের ছোট ছোট টুকরা ঢুকে যায়, চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে আমার নবীর পাথরের টুকরা গুলো ঢুকে যায়, রক্ত টপ টপ করে বের হয়। আমার নবীজির রক্ত পুড়ে 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 নবীজি বেহুশ হয়ে পড়ে গেলে বেঈমানগুলো আবার দাঁড়ায় আছে, কখন হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসলে নবীজিকে আবার ওরা পাথর মারবে। রহমতের নবী আমার দ্বিতীয়বার যখন আবার হুঁশ ফিরে আসলো, বেঈমানগুলো আবার আমার নবীর গায়ে পাথর মারতে আরম্ভ করেছে। আমার নবী পাথর খেয়ে খেয়ে আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে যায়, গোটা শরীরটার মধ্যে পাথর পড়েছে। রহমতের নবী আমার সামনে কদম বাড়াতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বেঈমানগুলো আবার অপেক্ষায় আছে, হুঁশ ফিরে আসলে আবার আমার নবীকে মারবে। আমারে লম্বা সময় পরে আমার নবীর আবার হুঁশ ফিরে আসলো। নবীজি একটু একটু করে সামনের দিকে কদম বাড়ায়, বেঈমানগুলো আমার নবীকে লক্ষ্য করে এত জোরে জোরে পাথরগুলো মারে। নবীজির চেহারা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। যারা তায়েফের জমিনে গিয়েছেন প্রায় আধা কিলোমিটার, 1.5 কিলোমিটার জায়গা আমার নবী হেঁটেছেন, আর বেঈমানগুলো আমার নবীর পাথর মেরেছে। কূপের কাছে এসে আমার নবী দাঁড়িয়েছে, একটু পানি পান করবে। বেঈমানগুলো পাথর মেরে মেরে কূপের মুখটাও বন্ধ করে দিল। নবীজি তৃতীয়বারের মতো আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। জিবরিল আমিন সহ সব ফেরেশতারা আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলেন, ও দয়ার মালিক, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার হাবিবের ঘরে মা নাই, তোমার হাবিবের ঘরে বাবা নাই, তোমার হাবিব ইয়াতীম। আজকে বেঈমানগুলো তাকায় দেখো, তোমার হাবিবকে লক্ষ্য করে পাথর মেরে মেরে নিক্ষেপ করে বেহুশ বানায় ফেলে রাখছে। আবার আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে বলো না আমার বন্ধু কি চায়, চায় আমি আল্লাহ বেঈমানদেরকে সেই শাস্তি দিতে তৈয়ার আছি। জিবরিল আমার নবীর কাছে এসে ডেকে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছি, আপনি বললে পাহাড়ের চাপ দিয়ে বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো কান বেয়ে বেয়ে পড়তেছে। ডেকে বলে, জিবরাইল না না, ওরা আমার চিনে না, তাই পাথর করেছে, ওদেরকে মারা যাবে না। এমন এক সময় আসবে ওদের সন্তান, ওদের নাতি পুতিরা আমি নবীরে নবী বলে মেনে নেবে। কেমন রহমতের নবী আমার হিসাব মিলে দেখো। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, রহমতের নবীকে যখন বেঈমানগুলো পাথর নিক্ষেপ করে, আবার নবীর এক একটা পাথরগুলো আমি আমার হাত দিয়ে টেনে 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 বের করি। আমার নবীর রক্তগুলো শরীর থেকে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে, কিন্তু মায়ের নবী রক্তের ফোঁটা জমিনে পড়তে দেন না। নিজের চাদরটা দিয়ে দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে মুছে কাপড়টা ভাঁজ করে রাখে, আবার টেনে বের করে আবার রক্তের ফোঁটা ভাঁজ করে রাখে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আমার, কেন আপনি আপনার রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না? হাবিবে কিবরিয়া বলেন, জিবরাইল ও যায়েদ ইবনে হারিসা, তুমি জানো না আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, বেঈমানরা এই রক্ত না বুঝে তায়েফের জমিনে ছড়িয়েছে, কিন্তু আমি নবীর ভয় হয় আল্লাহ তাআলা হয়তো তায়েফবাসীর প্রতি আমার রক্ত ঝরানোর কারণে রাগ করে ফেলতে পারে, আর এই কারণে হয়তো তায়েফের জমিনে কোনোদিন ফসল না দিতে পারেন, তাহলে তো তায়েফবাসীরা না খেয়ে মারা যাবে। এই জন্য আমি নবী আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দিন। হ্যাঁ দুনিয়ার মুসলমান,
মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছে। নবীজি মক্কা থেকে বিতাড়িত হয়েছে। যেদিন নবীজি মক্কা থেকে বের হয়ে মদিনায় যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বারবার করে মক্কার দিকে তাকাইতেছিলেন আর বারবার সামনের দিকে আগাচ্ছিলেন। এতদূর যাওয়ার পরে যেখান থেকে আর কাবাকে দেখা যায় না, নবীজি কাবার দিকে তাকিয়ে হু হু করে নবীজি কেঁদে ফেললেন আর বললেন, কাবা রে, আমি তো কোল থেকে কোনদিনও ছেড়ে যেতাম না, ধরে কেন গেলাম? আমার বাবা আমার আত্মীয় স্বজন আমার মক্কায় থাকতে দেয় নাই। ও দুনিয়ার মুসলমানেরা, যেই নবী তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে, উহুদের ময়দানে আমার নবী রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে ওই আঘাত কে যখন আমার নবী লোহার টুপিটা মাথার কোলের মধ্যে ঢুকে গেল, আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে, পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত টুকরো ভেঙে জমিনের মধ্যে পড়ে যায়। গোটা উহুদের ময়দানে বেঈমান গুলো ঘোষণা করে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। মক্কার কাফির মুশরিকরা ঘোষণা করে দিলে, সাহাবায়ে কেরামরা পাগল, সব সাহাবীরা শুধু দৌড়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাগল পাড়া হয়ে গেলাম, কোথায় আমার নবী? খুঁজে খুঁজে আমার নবীর কোথাও পাই না। একবার গিয়ে যেখানে লাশ রাখা হয়েছে তাদের সামনে গিয়া এক একটা করে চেহারা থেকে কাপড় সরাই, দেখে আমার নবীর পাওয়া যায় না। কোথায় রহমতের নবী আমার? হঠাৎ করে দেখি গর্তের একটা কিনারায় আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীকে কোলে করে জমিনের মধ্যে একটু উঠাইলা, দেখি তো নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মুসলমান, খেয়াল করে দেখো, এই পরিমাণ রক্ত ঝরালেন, এই পরিমাণ মার খেয়েছেন আমার নবী, দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, নবী আজ জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাবিঈন বিদায়, তবে তাবিঈন রাও জমিন থেকে বিদায়, আইম্মা মুজতাহিদিন রাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন রাও জমিন থেকে বিদায়। এবার বলো তো, এই যুগের গুনাহগার মানুষদেরকে দ্বীনের পথে কে ডাকবে? এই যুগের গুনাহগার মানুষদেরকে ডাকার জন্য উলামায়ে কেরামদের দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগের উলামায়ে কেরাম হলো আমিন নবীর ওয়ারিস। এজন্য বলি বাবা, এই মাহফিলগুলোতে আমরা উলামায়ে কেরামরা এসে কেন তোমাদের হাতে ধরে কথা বলি, কেন পায়ে ধরে কথা বলি? একটাই মাত্র কারণ, মনে বড় ভয়, যে জান্নাতের কথা জানলাম, যে জাহান্নামের কথাগুলো জানলাম, যে কবরের আযাবের কথাগুলো জানলাম, এগুলো তোমাদেরকে শুনে দেই বাবা, কবরের আযাব পুরো ভয়ঙ্কর, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। দুনিয়ার থেকে নেক আমল নিয়ে যদি বিদায় হতে না পারো, তাহলে ভয়ঙ্কর অবস্থা, সাবধান। দুনিয়াতে মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, উপকার করার জন্য হাজার মানুষ ডাক দিলে পাওয়া যায়, খবরে কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায়, না না ডাক দিলে সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কবর এত ভয়ঙ্কর, বারবার করে কবর ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করবো। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়া আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আমি কবর দুই দিকের মাটি গুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরে নিয়ে পৌঁছে দেব। এই জন্য বলে যাই, কলিজার টুকরা যুবক, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তা ছেড়ে দাও।
তুমি যে বন্ধুর সাথে চলো, ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করে। ওই বন্ধু তোমারে গুনাহ করতে শিখিয়েছে। ওই বন্ধু তোমাকে মিথ্যাবাদী বানালো। ওই বন্ধু তোমাকে ধর্ষক বানালো। ওই বন্ধুকে তোমাকে মদ খাওয়াতে শিখালো। ওই বন্ধু তোমার চরিত্র নষ্ট করলো। সাবধান করে বলি, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজে জায়নামাজ বিছায় দাঁড়া যাও, আর চোখের পানি ফেলে কাঁদো, আর মালিকরে বলো আল্লাহ, আমার চেয়ে গুনাহগার বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বড় বেঈমান এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমক হারাম এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি কোথায় যাব বলো? রবের কাছে এমন করে ক্ষমা চাও, দেখো আমার মালিক মাফ করবে। হ্যাঁ হ্যাঁ, রমজান তো এসেছিল এই জন্য, তোমার আমার গুনাহ মাফের জন্য, তাকওয়া অর্জন করার জন্য। এই জন্য রমজান শেষ হয়ে যেদিন শাওয়ালের 1 তারিখে ঈদ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করলেন। তিনি ইমামতি করে ঈদের নামাজ পড়াইলেন। এবার বাসায় গিয়ে দরজা বন্ধ করে দিয়া চোখের পানিগুলো ফেলে কাঁদে। বড় বড় দেশের মানুষগুলো তার সাথে সাক্ষাৎ করতে এসে দেখে ভেতরে কান্নার আওয়াজ। অনেক লম্বা সময় পরে হযরত ওমর দরজা খুললেন। কেন কাঁদেন আমিরুল মুমিনিন? হযরত ওমর বলেন, জানো রমজান শেষ হয়ে গেল, আজকে শাওয়ালের 1 তারিখের দিন হলো। নবী বলেছেন, কেউ রমজান পেয়েছে, গুনাহ মাফ করাইতে পারে নাই, বাকি 11 মাসেও সে গুনাহ মাফ করাতে পারবে না। আমি ওমরের আমি ওমরের গুনাহ যদি আমার আল্লাহ মাফ না করে, তাইলে আমার উপায় কি হবে? এই জন্য অনুরোধ করি বাবা, সাবধান, হারাম রাস্তায় কদম বাড়াও না, শয়তানি রাস্তায় কদম বাড়াও না। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, নিজের জীবনটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সাজাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যতদিন এই জমিনে থাকবো, আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার? 2টা হাত উঁচা করে জান্নাতে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বান ধরে চিল্লা আরো জোরে ডাক দাও না আল্লাহ। গোদার বলি, আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে কুদরতে নজর দিয়া তাকাও। আয় আল্লাহ, সব মানুষগুলো মিলে আমরা ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وغير مليم তুমি তোমার কুদরতে নজর দিয়ে তোমার গোলামদের চেহারার দিকে একটু তাকাও। কে দেখো না তোমার গোলামদের কারো চোখ দুটো লাল, রাত বড় গভীর, কারো চক্ষু 2টা লাল। আয় আল্লাহ, আমাদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কে জানি মা হারিয়েছেন, কে জানি বাবা হারিয়েছে। আল্লাহ, আমরা সব মানুষগুলো মিলে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এই মানুষগুলো বড় সুখী মানুষ, যাদের আব্বা আম্মা জমিনে নাই এরা দুঃখী মানুষ। আল্লাহ,
ঈদের দিন গেল, বাবার কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে যায়। ঈদের দিনে বাবা নিজে একটা দামি জুতা পরে না, দোকান থেকে কষ্ট করে হলেও দামি জুতা এনে নতুন জুতা সন্তানটি কিনে দেয়। বাবা পুরান জুতা পরে ঈদগাহে যায়। আছি ওই দুঃখী বাবা কবরে ঘুমায়। জমিন থেকে মাত্র 2.5 হাত মাটির নিচে বাবার দাফন করে আসছি, মাকে দাফন করেছি। না মায়ের খবর নিতে পারলাম না, বাবার খবর নিতে পারলাম না। অন্ধকার কবরে মা কেমন আছেন জানি না। আয় আল্লাহ, আজকের এই দোয়ার মধ্যে যতগুলো মানুষ হাত তুলেছে, আব্বা আম্মা যাদের জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও রব্বি কারীম। আমাদের মনে বড় ভয় হয়, আজরাইল তো পেছনে গুরু 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 করে বলে কোন দিন জানি তোমার আদেশ হয়ে যায়, আর কোন দিন জানি আছেন সামনে এসে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন এসে আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুটো জমিনে, মাথা 7 আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। গুনাহগার আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা চক্ষুটা উল্টে যাবে, গুনাহগারের শরীরের মধ্যে রূহটা দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের জানটাকে যখন হাবা দিয়ে নিয়ে যাবে, এবার দেখো তো তাকে, তুমি আর আমি বড় একা। আল্লাহ, মরণ যখন দিবা ঈমান দিয়ে মরণ দিও, ঈমান দিয়ে মরণ দিও। হে আল্লাহ, কবরের মধ্যে যখন নিবা ঈমানদার বানায় নিও। আমাদের কবরে আযাব দিও না আল্লাহ, কারো কবরে আযাব দিও না আল্লাহ, কারো কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, আমাদের মুসিবতগুলো দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা যেই সমস্যায় আছে, সমস্যা দূর করে দাও। আল্লাহ, আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও রব্বে কারীম। যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো, তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে কবুল করে নাও। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, যুবক ভাইদেরকেও কবুল করে নাও। তাদের সবটুকু আয়োজন তুমি কবুল করে নাও। হে রব্বে কারীম, শেষ রাত পর্যন্ত তোমার যে বান্দারা কোরআনের মহব্বতে বসেছিল, এদের কাউকেও খালি হাতে বাড়ি ফিরে হলো। এদের প্রত্যেকের দিলের মধ্যে তোমার মহব্বত ঢুকিয়ে দাও। তোমার মহব্বত দিয়ে সিনাটা ভরপুর করে দাও। কোরআন ও সুন্নাহর নূর আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও। কোরআনের নূর আমাদের সিনায় ঢুকিয়ে দাও। হে আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। হে আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। মুসলমানদের বিরুদ্ধে সকল চক্রান্ত ষড়যন্ত্রকে জমিনের মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ। বেঈমানদেরকে হেদায়েত দিয়ে দাও। আমেরিকা, ইসরায়েলের ওই বেঈমানদেরকে হয়তো হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও আল্লাহ। ওদেরকে হয়তো হেদায়েত দাও, নয়তো ধ্বংস করে দাও আল্লাহ।
আল্লাহ গোটা আরব বিশ্বকে তুমি হেফাজত করো, সকল মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বি করিম। এলাকার মুরব্বী বাজানদেরকেও কবুল করে নাও, আমার কলিজার টুকরা যুবকদেরকেও তুমি কবুল করে নাও, মাসুম বাচ্চাদেরকেও তুমি কবুল করে নাও, পর্দার আড়ালের মা বোনদেরকেও তুমি কবুল করে নাও। আজকের মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জারিয়া বানায় দাও, আজকের মাহফিল কানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দাও। হে রব্বে করিম, আমাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যতদিন জমিনে থাকবো তোমার নামে করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, وسلام على المرسلين والحمد لله رب العالمين.